সালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আপনাদের মাঝে সিম্পল একটা ভিডিও নিয়ে আসলাম। সিম্পল রান্না, এটা সবাই রান্না করে খাইতে পারবেন, কিন্তু খেতে অনেক টেস্ট। তো আজকে একটা সিম্পল ডাল ভুনা করব। সরিষার তেল দিলাম, তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা ভাজা করলাম, আদা রসুন দিলাম, তারপরে হলুদ, সামান্য একটু হলুদ, মরিচ, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আপনারা মশলাটা একটু কষাইবেন। কষানোর পরে আবার একটু পানি দিতে, না হলে তো মশলাটা পুড়ে যায়। তো একটু সামান্য পানি দিবেন, দিয়ে মশলাটা একটু কষাইবেন। ভুনা ডাল রান্না করব আজকে, তো একটু পানি দিয়ে দিলাম, না হলে মশলাটা তো আবার পুড়ে যায়। তো তারপরে দিলাম ডাল, মশারির ডাল। তো কেউ মশারির ডাল দিয়ে করে, কেউ বুটের ডাল, কেউ খেসারির ডাল, এইসব ডাল দিয়ে করে। তো এই ডাল দিয়ে করলে খুব মজা হয়। তো আমি আজকে মসুরের ডাল দিয়ে করলাম। এই ডালটা দিয়ে রান্না করলে আমার ছেলে মেয়ে, আমার জামাই এটা অনেক পছন্দ করে, আমারও খুব পছন্দ এই ডালটা। তো এখন পরিমাণ মতো এই টমেটো দিয়ে, তারপর ডালটা দিয়ে কষাইয়ে তারপরে পানি দিয়ে দিলাম। তো আমাদের এখানে আবার এই কলের পানি দিয়ে সিদ্ধ হয় না, তো বৃষ্টির পানি রাখতে হয়, সারা বছর এই পানিটা রেখে দিতে হয়। তো এই তো বলতে বলতে ডালটা সিদ্ধ হয়ে আসছে। তো একটু ভাঙ্গা ভাঙিটা আবার ঘুট না দিবেন না, না দিয়ে তো এই যেইভাবে রান্না করবেন। তো একটু ইয়ের মতো হইব, খেসারির ডালের মতো হবে। তারপরে কি করবেন, লেবু পাতা, কিছু লেবু পাতা দিয়ে দিবেন, আর কাঁচামরিচটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এই একটু ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে দিবেন। এটার স্মেলটা একেবারে ডালের মধ্যে পুরা যাইব। তো এইভাবে ডাল রান্না করে খাইবেন, দেখবেন আর কিছু লাগবে না। সিম্পল উপায়ে আপনারা দেখবেন এই ডালটা অনেক স্বাদ লাগে। আমাদের এই অঞ্চলে এই ডালটা অনেক পছন্দ করে অনেকে, আমার হাতের এই ডালটা সবাই পছন্দ করে। তো আমারও ভালো লাগে। তো মাঝে মাঝে রান্না করি। এই তো বড় কথা বলতে বলতে রান্নাটা আমার হয়ে গেল, এখন নামাই ফেলবো। তো আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।